আজ পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যেখানে প্রতিদিন ঘুম ভাঙে বিস্ফোরণের শব্দে, আর সেটি হলো ইরান। কিছুদিন আগেই ছিল গাজা স্ট্রিপ, আর বছরের পর বছর ধরে রক্তাক্ত হয়ে আছে প্যালেস্টিন। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই যুদ্ধ, নাকি একটা দীর্ঘমেয়াদী মানবিক বিপর্যয়? বছরের পর বছর ধরে অবরোধ, যুদ্ধ, মিসাইলের হুমকা, সাম্প্রতিক সংঘর্ষগুলো পুরো বিশ্বকে আবারও প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে এবং দিয়েছে বড় আতঙ্ক। কেউ এটাকে আত্মরক্ষা বলে, কেউ এটাকে দখলদারিত্ব বলে, কিন্তু সাধারণ মানুষের চোখে একজন ঘর হারানো মা, ধ্বংসস্তূপে দাঁড়ানো শিশু, একটি ভবিষ্যৎ হারানো প্রজন্ম। ইরানে বর্তমান $1 দাম 13,14,572 ইরানি রিয়াল। ভাবুন, চোখের সামনে গাজা শেষ করে আজ হায়নাদের চোখ পড়েছে ইরানের ওপর। মুসলিম বিশ্বের কাছে প্রশ্ন একটাই, মুসলিমরা কেন এত নির্যাতিত? এবং তার থেকেও বড় একটি প্রশ্ন হলো, আমরা কি সত্যিই ঐক্যবদ্ধ? বিশ্বে মুসলিম সংখ্যা 1.8 বিলিয়নেরও বেশি, কিন্তু রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে আমরা বিভক্ত। রাষ্ট্রভিত্তিক স্বার্থ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাজনৈতিক মতপার্থক্য, এসব আমাদের শক্তিকে দুর্বল করেছে। ইতিহাসে দেখা যায় 1453 সালে মেহমেদ II কনস্টান্টিনোপল বিজয় করেন। মুসলিম অটোমান সাম্রাজ্য 3 মহাদেশে বিস্তৃত ছিল: ইউরোপ, এশিয়া, আফ্রিকা। 600 বছরের বেশি সময় ধরে তারা ছিল এক সুপার পাওয়ার, যেটা আজ বর্তমানে আমেরিকা। তাদের শক্তি শুধু অস্ত্রের ছিল না, আইন, প্রশাসন, বিজ্ঞান, কূটনীতি, সব ক্ষেত্রে তারা সংগঠিত ছিল। কিন্তু পতন কিভাবে এলো? অভ্যন্তরীণ দুর্নীতি, রাজনৈতিক বিভাজন, প্রযুক্তিগত পিছিয়ে পড়া এবং শেষমেশ ঐক্যের অভাবে। আজও আমাদের ভেতর এই ঐক্য না থাকার কারণে আমাদের এই নির্যাতন দেখতে হচ্ছে। আপনার কি মনে হয়, যারা আজ মুসলিম শাসক হয়েও একে অপরের প্রতি ঐক্যতা বজায় রাখেনি, তাদের আল্লাহ হিসাব নেবেন না? আল কোরআনে আছে, আর তোমরা সকলে আল্লাহর দেওয়া দড়িকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না, আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং ঐক্যতা বজায় রেখো। কিন্তু আজ আমরা কি করছি? দলমত বিরোধ, চাকচিক্যময় সামগ্রীতে ব্যস্ত হয়ে দুর্বল হয়ে গেছি। বর্তমানে মুসলিম ও সমস্ত মানুষদের কন্ট্রোল করছে আপনার হাতে থাকা মোবাইল। সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম আমাদের যা দেখায় আমরা সেটাই দেখি। আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে থাকি। এই মোবাইলের হাতে আমরা নিয়ন্ত্রিত হয়ে আছি। আর বাস্তব উদাহরণ হলো, শিশুরা মোবাইল ছাড়া কিছু কল্পনাই করতে পারছে না। ভবিষ্যৎ পুরোটাই দাজ্জালের কন্ট্রোলে আসতে যাচ্ছে। মনে রাখবেন, দাজ্জালের প্রধান 10টা ক্ষমতার ভেতর একটি হলো চিন্তা ও ভাবনাকে নিয়ন্ত্রণ করা এবং বিনোদন নামে ঈমান, হায়া ও ধর্ম থেকে বিমুখে রাখা। আর সেটা কিন্তু সে অলরেডি শুরু করে দিয়েছে। আপনার কি মনে হয় দাজ্জাল হুট করে এসে আপনার সামনে হাজির হবে? না, দাজ্জাল সবার আগে পুরো সমাজ ব্যবস্থাকে তার কন্ট্রোলে নেবে এবং শেষে সে আসবে তার আত্মপ্রকাশ ঘটানোর জন্যই, এবং সে অনেকটাই সাফল্যের দিকেই এগোচ্ছে। বর্তমানে মুসলিম আর শয়তান যে যুদ্ধ হচ্ছে, এটা দীর্ঘমেয়াদী একটি যুদ্ধ হচ্ছে এবং মুসলমানদের ভেতরেই মারামারি সৃষ্টি করছে এই সম্প্রদায়গুলো, যা সৌদি আরবের হামলার রিপোর্ট থেকে বোঝা যায়। মুসলমানদের ভিতরে কিভাবে সংঘর্ষ লাগিয়ে নিজেদেরকেই ধ্বংস করানো যায়, সেটার উপরেই কাজ করছে আজকে ইহুদি এবং ক্ষমতাশীল মানুষগুলো। আজকের বিশ্বে যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা প্রযুক্তির, মিডিয়ার, অর্থনীতির এবং কূটনীতির যুদ্ধ। একটি রাষ্ট্রের পেছনে যদি বড় শক্তিধর রাষ্ট্র থাকে, তাহলে তার সামরিক ও কৌশলগত সুবিধা অনেক বেশি হয়। তাই আমাদের উচিত শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি, এই তিনটায় শক্তিশালী হওয়া। গাজা হোক, মধ্যপ্রাচ্য হোক বা অন্য কোনো সংঘর্ষ, এগুলো শুধু সংবাদ নয়, এগুলো আমাদের জন্য আয়না, যে আয়নাতে আমরা আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি। তবুও আমরা চুপ করে আছি এবং সহ্য করে নিচ্ছি। প্রশ্নটা বাইরের নয়, প্রশ্নটা আমাদের ভেতরেই। আমরা কি শুধু দর্শক হয়েই থাকবো, নাকি নিজেদের জ্ঞান, চরিত্র, ঐক্য ও সক্ষমতায় শক্তিশালী হব? সুপার পাওয়ার সামরিক জয় পায়, যেটা আমরা সবাই জানি, কিন্তু ইতিহাস প্রমাণ করে যে জাতি নিজের ভেতর পরিবর্তন আনে, শেষ বিজয় তারই হয়। আজ এত নির্যাতিত মুসলমানের কারণ কি শুধু বাহিরের শক্তি, নাকি আমাদেরই ঐক্যহীনতা?